আপ কি আদালতে ফিল্ম স্টার রণবীর কাপুরের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি বড় বড় তারকাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। রণবীর, আপনি বলেছেন যে আমি পৃথিবীর সব থেকে বড় অ্যাক্টর আর পৃথিবীর সব থেকে বড় ফিল্ম মেকার হতে চাই, তো চাওয়াটা একটু বেশি হয়ে গেল না? দেখুন স্যার, এটা এটা আমার লক্ষ্য স্যার। ওখানে আমি পৌঁছতে চাই। আমি জানি যে এর জন্য প্রচুর পরিশ্রম করা দরকার। অনেক বছর লাগবে। যেটা এখন আপনি যদি দেখেন শাহরুখ খান আছেন অথবা সালমান খান বা আমির খান। এদের পেছনে খুব বড় বডি অফ ওয়ার্ক আছে। ওরা অনেক কাজ করেছেন, অনেক ফিল্ম করেছেন। তো এটা আমারও একটা স্বপ্ন। ওখানে আমি পৌঁছতে চাই। আ যত সময় লাগুক, যত যত পরিশ্রম লাগুক, যা লাগুক কিন্তু আপনি কিন্তু তো এটাও বলেন যে শাহরুখ, সালমান, আমির এদের বয়স হয়ে গেছে। না স্যার, আমি এমন কথা কখনো বলব না। আমি এদের খুব রেসপেক্ট করি। এই ৩ জন অ্যাক্টর যাদের দ্বারা আমি সবথেকে বেশি ইনফ্লুয়েন্স হয়েছি যখন আমি বড় হচ্ছিলাম। তো এরা আমাদের ইয়াংস্টার্স ছিলেন। তো ওদের সাথে আমি বড় হয়েছি আ আ যেটা আমার ফর্মেবল ইয়ার্স অ্যাজ অ্যাটাচড টু মুভি এদের সাথে জুড়ে আছি। তো আমি এমন অশ্লীল কথা কখনোই বলব না। কিন্তু এটা কি সত্যি নয়, যে সময় সাভারিয়া রিলিজ হয়েছিল সেই সময় শাহরুখ খানের ফিল্মও রিলিজ হয়, তাতে ক্ষতি হয় সাভারিয়ার, এমনটাও অনেক মানুষ বলে থাকে। দেখুন স্যার, যখন আমার ১ম ফিল্ম রিলিজ হচ্ছে তখন আমি এত এক্সাইটেড ছিলাম ফিল্মটার বিষয় যে রিলিজ করো আমার ১ম ফিল্ম ছিল। তো আপনি এইসব জিনিস নিয়ে তখন ভাববেন না। ১ম এ তো আপনার কাছে এক্সপেরিয়েন্স নেই। আপনি বেশ নাইভ থাকেন। তো আমার মনে হয়নি যে ওম শান্তি ওম আসছে কোনো শাহরুখ খানের পিকচার। তো আমার তো এমন মনে হয়েছিল যে আমার পিকচার আসছে। আমি সেটা নিয়েই খুশি। আ ফিল্মটা যে চলেনি সেটা ওম শা সেটা ওম শান্তি ওমের কারণে নয়। ফিল্ম চলেনি কারণ ফিল্মের কিছু অভাব ছিল। ফিল্ম ভালো হয়নি, সেজন্য ফিল্মটা চলেনি। এটাই আমার মনে হয় যদি আপনি ভালো ফিল্ম বানান, হয়তো সেই লেভেলের হিটটা হবে কিন্তু না কিন্তু নরমালি দেখতে গেলে দুজন বড় স্টার একই সময় ফিল্ম রিলিজ করেন না, যাতে ঠোকাঠুকি না লাগে। ওয়েল এখন এরকম হয়। এখন আমিও বুঝতে পেরে গেছি যে আমার আমার দম নেই যে আমি এই ৩ খানের সাথে আমার পিকচার রিলিজ করব। কারণ আমারই লোকসান হবে। এরা খুবই জনপ্রিয় কিন্তু সুপারস্টার। এখন যখন রকস্টার রিলিজ হতে চলেছে তখনই শাহরুখ খানের রাবণ রিলিজ হচ্ছে। কিন্তু আমরা মেক সিউর করেছি ২ সপ্তাহ পরে আসবে। তো যারাই 'রাবণ' দেখার ইচ্ছা প্লিজ আপনারা সেই ২ সপ্তাহ দেখে নেবেন কেউ তো নির্দ্বিধায়। বাট বাট সাথে রিলিজ করাটা মানে বুদ্ধির ব্যাপার তো হবে না। কারণ বিজনেসে অনেকটাই ক্ষতি হয়ে যায়। তো দেখা যাক ২ সপ্তাহ পরে কি হয়। আপনি কি মনে করেন যে এই ৩ খান আপনাকে এখনো চ্যালেঞ্জ দিতে পারে? দেখুন স্যার, যদি আমি ইমরান খানের সাথে শুধু কম্পিটিশন করি বা শাহিদ কাপুরের সাথে বা রণবীর সিং এর সঙ্গে, তাহলে আমার গ্রোথ অল্প হবে। যদি আমি নিজের মনকে বোঝাই যে আমাকে ইউ নো আ অমিতাভ বচ্চনের সঙ্গে কম্পিট করতে হবে। তাহলে হয়তো আমার যে গ্রোথটা দরকার তাতে আমি সফল হব না। বাট এট লিস্ট একটু রিচ বেশি হবে। তো আমি আরো কাজ করতে পারি এবং পরি প আ পরিশ্রমের কাজ করতে পারি। তো আমার এটাই মনে হয় যে আমার কম্পিটিশন অমিতাভ বচ্চন থেকে শুরু করে দর্শাল সাফারি পর্যন্ত সব অভিনেতার সঙ্গে আমার কম্পিটিশন হওয়া উচিত। কাকে আপনি মনে করেন নাম্বার 1 ফিল্ম ইন্ডাস্ট্রিতে? আই থিংক সালমান খান। উনি আ আ উনি উনি আমাদের দেশের জনপ্রিয় সুপারস্টার। কারণ আ উনি খুবই ভালো মানুষ। যদি আপনি দেখেন যা কিছু নিয়ে বিং হিউম্যান এর জন্য করেন, সাথে কাজ অ্যাজ অ্যান অ্যাক্টর করে থাকেন, দ্যা কাইন্ড অফ ফ্রেন্ডশিপস দ্যাট হি হ্যাজ, উনি ফ্যামিলির কিভাবে ফ্যামিলির প্রতি যত্ন নিয়ে থাকেন। আই থিংক হি ইস জাস্ট আ গ্রেট হিউম্যান বিং অ্যান্ড যেহেতু উনি একজন মানুষ, লোক উনাকে এইজন্য খুব ভালোবাসে। যদি কখনো ওর সঙ্গে ফিল্ম করার সুযোগ পান তো করবেন? অবশ্যই করব। কিন্তু ১ম এ তো আমার নিজেই নিজেকে প্রিপেয়ার করতে হবে। আমাকে লক্ষণের রোল প্লে করতে হবে। কারণ রাম তো উনিই হবেন। কিন্তু আ আ আ অফ কোর্স আমি অনেক কিছু শিখতে পারবো। আমি সব অ্যাক্টরের সাথে কাজ করতে চাই। আমি কোথাও পড়েছি যে শাহরুখ খানের সঙ্গে আপনি ফিল্ম করতে অস্বীকার না, করেছিলেন। একদমই কথাটা ঠিক না। দেখুন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাক্টর আমারও অধিকার তো রয়েছে। যদি আমার কিছু পছন্দ হয়, কিছু পছন্দ হয়নি। তো আমি নিজের ওপিনিয়ন শেয়ার করতে পারি। যদি আমাকে কেউ স্ক্রিপ্টটা দেয়, আর যদি তাতে এক্স অ্যাক্টর, ওয়াই অ্যাক্টর থাকেও। যদি আমার নিজের রোলটা পছন্দ না হয়, আমি ফিল্মটা করব না সেটা এক্স ও ওয়াই অ্যাক্টর আছে বলে। আমার রোলটা পছন্দ হয়নি বলি। কিন্তু এমন কোনো কথা হয়নি শাহরুখ খানের কোনো ফিল্ম আমার কাছে অফার আসেনি। যদি এসে থাকতো, I would love to consider it. আর আমির খানের সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। আমি পড়েছি যে দুটো ফিল্ম হচ্ছে কিশোর কুমারের জীবন নিয়ে। একটায় রণবীর কাপুর আছে, আরেকটা আমির খান আছে। না, এটা তো আবার বোকামির কাজ হবে। ইয়া ইউ নো আম আ কার জন্য বোকামি হবে? আমার জন্য। আচ্ছা। কিন্তু আ আ আ কিন্তু আমি আম আমার কাছে কিশোর কুমারের স্ক্রিপ্টটা আছে। আ ইউটিউবই চায় যে ওরা এই ফিল্মটা বানায় আমার সাথে। কিন্তু আমি একটু ভয়ে আছি। কারণ কিশোর কুমার এমন একজন ব্যক্তিত্ব আমাদের হিন্দি সিনেমার। তো আমার ভয় লাগে যে এই বয়সে আমি কি বুঝতে পারবো উনাকে? দ্যা দ্যা
দ্য জিনিয়াস দ্যাট কিশোর কুমার ওয়াজ, যদি মিস্টার আমির খানের কথা ওঠে, আই ডোন্ট থিংক হি ইজ ডুইং দিস ফিল্ম। ওরা ওনাকে প্রশ্নও করেছিলেন, ওনার পারমিশনও নিয়েছেন, যদি আপনি না করেন তাহলে আমরা কেউ বানাতে পারি। আর উনি বলেছেন, "না, আমি এই ফিল্মটা করছি না।" আমি এটা মেনে নিচ্ছি যে আমির খানই হোক বা সলমান খান হোক অথবা শাহরুখ খান হোক, তাদের সাথে আপনার কোনো কম্পিটিশন নেই। কিন্তু একজন অ্যাক্টর ইমরান হাশমির সঙ্গে দেখেছি খুবই কম্পিটিশন আছে আপনার। এতে লেখা হয়েছে যে ইমরান হাশমির যে Kissing মানে record। হ্যাঁ, কিসিং কিং এর যে রেকর্ড ছিল, এখন সিরিয়াল কিসের আপনি হয়ে গেছেন। হয়ে গেছে স্যার। কারণ লিস্টটা বড়ই লম্বা। আঞ্জানা আঞ্জানিতে, রাজনীতিতে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে, আমেরিকান অ্যাক্ট্রেস সারা থমসনের সাথে, এখন রকস্টারে আবার কিসিং সিন আছে নার্গিস ফাকরির সাথে। হ্যাঁ স্যার। এসব আপনার ডিমান্ডে সিন রাখা হয় নাকি না, প্রয়োজন না, থাকে? না, না স্যার, না, একেবারেই না। দেখুন, আমি বেশিরভাগ লাভ স্টোরিজ করি। তো আজকালকার আমাদের আরে যে লাভ জেনারেশন, স্টোরি তো এখন একটা সাধারণ ব্যাপার। আই নো স্যার, বাট যে আমাদের যে ইয়াং জেনারেশন, তাদের লাভ একটু বেশি প্রোগ্রেস হয়ে গেছে। আগেকার দিনে এইসব কিছু দেখালে একটু এম্বারাসমেন্ট হতো। ফ্যামিলি অডিয়েন্স দেখবে না। আমি এর পেছনে আমি এটা বলব না যে রাখো, কিসিং সিন রাখো বা আমাকে একে কিস করতে হবে, ওকে কিস করতে হবে। আমি সেটে যাই, তখন জানতে পারি যে আজকে এই সিনটা রয়েছে। আমি যখন পড়ি, তখন একটা সিন হিসেবে পড়ি। এমন নয় যে আচ্ছা আজকে একটা কিসিং সিন আছে। এমন তো কখনো হয়নি। কিন্তু আ যখন আমরা এই সিনটা করি ফিল্মে, তখন মনে হয় না যে আমরা কিসিং করছি। কারণ ১০০ টা লোক আপনার দিকে তাকিয়ে রয়েছে আঁকড়ে। ক্যামেরা চলছে, লাইট আছে, কেউ এদিকে শুয়ে আছে, কেউ ওদিকে, কেউ কারো সাথে কথা-টথা বলছে। তো ফর ইউ ইটস এ ভেরি মেকানিক্যাল, একটা টেকনিক্যাল সিন হয়। যেমন একটা অ্যাকশন সিকোয়েন্স হয়ে থাকে। আমার জন্য কিসিং সিন একটা অ্যাকশন সিকোয়েন্সের মতো। সো ওর পেছনে অনেক রকমের ঝামেলা রয়েছে। টেকনিক্যাল, লাইট কোথায় থাকাটা উচিত। যদি আপনি কারো মুখের খুব কাছে যান তাহলে লাইটটা কাটবে। তো এসব কিছু নিয়ে আপনার মনে হবে যে আপনি কিসিং সিন করছেন, সত্যি বলছি। রিটেক করেন আপনি। দেখুন স্যার, আমি মনে করি যে আমি খুব ভালো কিসার, তো একটাকেই ওকে হয়ে যাবে স্যার। ফাইনাল রাউন্ডে যারা প্রশ্ন করতে চান, আপনি আমি জাস্ট জিজ্ঞেস করতে চাইছি, আপনি যদি এই ফিল্ডে না আসতেন তাহলে আপনি অন্য কোন ফিল্ডে যেতেন? যদি আমি অ্যাক্টর না হতাম, অ্যাক্টর না হলে আই থিংক আমি একজন স্ট্রাগলিং অ্যাক্টর হতাম। এছাড়া আর কিছু জানা নেই আমার। যেমন আই গেস আমার গ্র্যান্ডফাদার বলেছিলেন, "জিনা ইয়া মরনা ইয়া, ইসকে সিवा জানা কাহা।" আই ওয়ান্ট টু নো আপনি আপনার জীবনে সবথেকে বেশি ক্রেজি জিনিস কি করেছেন? যে আমি দ্বিতীয়বার আপকি আদালতে এসেছি।